আসসালামু আলাইকুম। আমার সামনের এই ল্যাপটপটা Asus TUF A16 অ্যাডভান্টেজ এডিশন। এক্স্যাক্ট এই মডেলটার প্রাইস 1,51,000 টাকা। এই প্রাইস সেগমেন্টে আসলে টাফের মেজরিটি ল্যাপটপ আমরা দেখে অভ্যস্ত ছিলাম। তবে A16 আর A14 এর কিছুদিন আগে আমরা রিভিউ করেছি। এই ল্যাপটপগুলোতে ইমপ্রুভমেন্ট এসেছে, তার সাথে প্রাইসেও আসলে একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে 2 লাখ টাকার উপরে চলে গেছে আর কি। বাট এই অ্যাডভান্টেজ এডিশনটা সেই তুলনায় অনেক কিছুই প্যাক করেছে। তো চলেন Asus TUF A16 অ্যাডভান্টেজ এডিশনটার পুরো রিভিউটা আমরা চেক করে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। টাফ শুনে রাফ অ্যান্ড টাফ একটা চিন্তা হতে পারে। এই ল্যাপটপগুলো সেই ক্যারেক্টারিস্টিক্স বহন করে। আমরা আগের বছরে খেয়াল করেছি টাফের এই সেগমেন্টে মানে 1,15,000, 1,20,000 থেকে 1.5 লাখ টাকার ল্যাপটপগুলো ম্যাক্সিমাম জায়গাতে প্লাস্টিকের ব্যবহার করে। এবার অ্যাডভান্টেজ এডিশনটার এই পেছনের পোর্শনটাতে মেটালের দেখা পেয়েছি। কোনো এক্সট্রা গেমারি অ্যাস্থেটিক নাই, একদম ক্লিন ডিজাইন, জাস্ট শুধু এক কর্নারে টাফের ব্র্যান্ডিং রয়েছে। বাট গেমারি লুকটা পাওয়া যাবে এর লিডটা ওপেন করলে, যেটা সিঙ্গেল হ্যান্ডেড ওপেন করা যায়। লিডটাকে আমরা 135 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পেরেছি, বাট হিঞ্জটা আবার ওয়াবল করে। এই জায়গাতে আরেকটু মানে সলিডিটি আমি এক্সপেক্ট করেছিলাম। ইনফ্যাক্ট ফ্যানের নিচে ডিরেক্ট বসলেও ঝিরঝির করে কাঁপে, এটা একটু আমার কাছে খারাপ লেগেছে। তবে হিঞ্জ ওপেনিং ক্লোজিং ইট ওয়াজ স্যাটিসফাইং, সেখানে কোনো প্যারা খাই নাই। ল্যাপটপটার কালার একদম ফুল ব্ল্যাকও না আবার গ্রেও না, মাঝামাঝি। এই কালারে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজ খুব সহজেই দেখা যায়। ল্যাপটপটার কিবোর্ড সেকশনটা প্লাস্টিক মেড, কিবোর্ডটা একদম ফুল সাইজ। নামপ্যাডটাকে শ্রিঙ্ক করে ছোট করা হয়েছে। আনফরচুনেটলি এখানেও ছোট আমরা অ্যারো কি পেয়েছি। কি ট্রাভেল ডিস্টেন্সটা গুড, 1.4-1.5 মিলিমিটারের কাছাকাছি। কিবোর্ডের ঠিক উপরে একটা কাট আউটের মতো রয়েছে, যেখান দিয়ে কিছু এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে। 1.5 লাখ টাকার ল্যাপটপ হলেও এইটার কিবোর্ডটাকে আমার কাছে বেশ ভালো লেগেছে। কোনো আননেসেসারি ফ্লেক্স পাই নাই কিবোর্ডে, একদম সলিড এই পোর্শনটা। এই কিবোর্ডটাতে হোয়াইট ব্যাকলিট রয়েছে। এইটার ব্রাইটনেসটাকে আমরা কম বেশি করতে পারবো, বাট কোনো জায়গাতে RGB ইন্ট্রোডিউস করতে পারবো না। সো নো RGB, লেস FPS, এরকম একটা সিচুয়েশন। রিগার্ডলেস এটাতে বেশ বড় সড়ো একটা ট্র্যাকপ্যাড রয়েছে। ট্র্যাকপ্যাডটা স্মুথ, ট্যাকটিক্যাল সাইলেন্ট ক্লিক করার এক্সপিরিয়েন্সও ঠিকঠাক ছিল, বাট হালকা একটু প্রি ট্রাভেল আমি ফিল করতে পেরেছি। এনিওয়ে, গেমিং ল্যাপটপের ট্র্যাকপ্যাড আসলে খুব একটা মানুষজন ইউজ করে না। এখানে আসলে একটা ভালো কোয়ালিটির মাউসই আসলে ইউজ হবে। তো সেক্ষেত্রে ট্র্যাকপ্যাডটা একটা বিপদের বন্ধু হইতে পারে, আপনি দরকারে অদরকারে এটা কাজে লাগাইতে পারবেন। তবে এই ট্র্যাকপ্যাডে মাল্টি জেস্টার সাপোর্ট রয়েছে, এটাও হয়তো আপনি আপনার ওয়ার্কফ্লোতে ইউজ করতে পারেন। গেমিং ডিভাইস, এটার ওজন 2.2 কেজি। এটার আইও পোর্টের মেজরিটি বাম পাশে অবস্থিত। একটা 3.5 মিলিমিটার কম্বো জ্যাক, একটা ফুল সাইজ গিগাবিট ইথারনেট পোর্ট, HDMI 2.1, দুটা টাইপ সি পোর্ট, লেফটে একটা USB টাইপ A 3.1 Gen 1 পোর্ট রয়েছে, রাইট সাইডে আরেকটা USB A পোর্ট রয়েছে। গেমিং ডিভাইস হিসাবে এখানে একটা হাই রিফ্রেশের ডিসপ্লে থাকবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। দিস ইজ 16 ইঞ্চ IPS লেভেল ডিসপ্লে, যেখানে আমরা 165 Hz রিফ্রেশ রেট দেখতে পাই। রেজুলেশন 1920x1200 পিক্সেল, যেটা রেসপন্স টাইম 7 মিলিসেকেন্ড। হ্যাঁ, আর্মরি ক্রেট থেকে আমরা এটাকে ওভারড্রাইভ করতে পারবো, বাট বাই ডিফল্ট এটা হয়তো 5 মিলিসেকেন্ডের ডিসপ্লে হলে আর একটু বেটার হইতো। আমরা এখান থেকে Adobe RGB 75%, sRGB 98% কভারেজ দেখেছি। ডিসপ্লেটা ম্যাট ফিনিশ, যাদের ম্যাট পছন্দ তারা এই ডিসপ্লেটাকে পছন্দ করতে পারবেন। গেমিং ডিসপ্লে হিসাবে কালার নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই, তবে রেসপন্স টাইম আর একটু ফাস্টার হলে হয়তো কম্পিটিটিভ গেমিং এ অ্যাডভান্টেজ পাওয়া যেত। রিগার্ডলেস ইট ওয়াজ আ রেসপন্সিভ প্যানেল। আমরা যখন কন্টেন্ট দেখেছি বিভিন্ন সাইড থেকে ভিউইং অ্যাঙ্গেল শিফট করে নাই, কালার শিফটিংটাও আমার খুব একটা চোখে পড়ে নাই। বাট ম্যাট ডিসপ্লে বাই ডিফল্ট একটু ফেডেড টাইপের কালার শো করে। এটা ডিসপ্লে প্রবলেম না, এটা উপরের ম্যাট কোটিং এর একটা বিশেষত্ব। আপনার কাছে যদি কালার ক্যালিব্রেটর টুল থাকে, সেক্ষেত্রে ডিসপ্লেটাকে একটু ক্যালিব্রেট করে দিলে একদম লাইফ লাইক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তখন আরো বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। ল্যাপটপটার স্পেক্স একটু শুনে ফেলি। এখানে AMD Ryzen 7 7435HS মোবাইল প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 3.1 GHz থেকে 4.5 GHz পর্যন্ত পুশ করবে। 8 কোর 16 থ্রেড। জিপিইউ হিসাবে Radeon RX 7600S 8GB GDDR6 গ্রাফিক্স রয়েছে, যেটা 95 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম করবে। দুটো 8GB DDR5 4800 MHz এর র্যাম রয়েছে, সো টোটাল 16 GB। WD SN740 512GB PCIe 4 NVMe SSD রয়েছে। এটা র্যাম স্লট দুটোই আপগ্রেড করা যাবে, সো আপনি চাইলে এখানে 32 GB র্যাম আপগ্রেড করে নিতে পারবেন। তাছাড়া দুটো M.2 স্লটও রয়েছে, যার মধ্যে একটাতে 512GB SSD আছে, সো স্টোরেজেও আপগ্রেড করার সুযোগ থাকছে। এইটার স্পিকার কোয়ালিটি আমি বলবো এভারেজ মানের। ইট ওয়াজ লাউড, হালকা একটা স্টেরিও ইফেক্ট দেয়,
বাট নট নেসেসারিলি দিস ইজ সামথিং লাইক Asusের আপার টায়ারের ল্যাপটপগুলোর সাথে কম্পিট করবে। তবে আমরা যদি সলিড সারফেসে রাখি তাহলে এইটার স্পিকার পারফরমেন্স আরেকটু বেটার হয়। ওয়েবক্যাম আছে, ওয়েবক্যামের কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো, তবে এর মাইক্রোফোনটা অনেক নয়েজ পিক করে। ওয়েবক্যামটা একটু গ্রেনি 720p, সেটা 1080p হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। Asus এবছর এআই নিয়ে বড়সড় রকমের একটা মুভমেন্ট করছে। মাইক্রোসফট কো-পাইলট পিসি নিয়ে যত বেশি আলোচনা তা Asusের ল্যাপটপকে নিয়ে অনেক বেশি হয়। এই ল্যাপটপটাতে কিন্তু কো-পাইলট সার্টিফিকেশন নাই, সো এখানে ডেডিকেটেড কোনো NPU বুস্ট নাই। সো চলেন এবার পারফরমেন্স টেস্ট নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা এটাকে যখন টেস্ট করেছি উইন্ডোজ 11-এর 23H2 ভার্সনটা ছিল, আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ছিল এই কারেন্ট গরমে লাইক 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। রেডনের ড্রাইভার ছিল 24.12.1। যেহেতু গেমিং ল্যাপটপ আমরা পুরো টেস্টিংটাই করেছি চার্জার লাগিয়ে। Forza Horizon 5-এ নেটিভ রেজুলেশন হাই প্রিসেটে আমরা সিপিইউ টেম্পারেচার দেখেছি 95 ডিগ্রি সেলসিয়াস। ম্যাক্সিমাম FPS ছিল 129, এভারেজ ছিল 105 আর মিনিমাম ছিল 67। RDR2-তে নেটিভ রেজুলেশনে আমরা আলট্রা প্রিসেট ইউজ করেছি, সিপিইউ টেম্পারেচার ছিল 95, ম্যাক্সিমাম FPS ছিল 109, মিনিমাম ছিল 91, এভারেজ FPS ছিল 97। সাইবারপাঙ্ক 2077-এ রে ট্রেসিং আলট্রা প্রিসেটে আমরা নেটিভ রেজুলেশনে এভারেজ FPS পেয়েছি 29.5, মিনিমাম ছিল 28, ম্যাক্সিমাম ছিল 35.5। ঘোস্ট অফ সুশিমাতে নেটিভ ভেরি হাই প্রিসেটে আমরা এভারেজ FPS পেয়েছি 51.5, ম্যাক্সিমাম ছিল 77, মিনিমাম ছিল 34.7। স্পাইডারম্যান 2-তে নেটিভ রেজুলেশনে হাই প্রিসেটে আমরা এভারেজ FPS পেয়েছি 45.2, ম্যাক্সিমাম ছিল 95.5, মিনিমাম ছিল 38। ভ্যালোরেন্ট নেটিভ লো প্রিসেটে এভারেজ FPS পেয়েছি 271.4, মিনিমাম ছিল 210.6, ম্যাক্সিমাম FPS ছিল 343, 1% লো 145.2। এবার সিনথেটিক বেঞ্চমার্কের পালা। জিপিইউ এবং সিপিইউ এর কি অবস্থা, থার্মাল পারফরমেন্স এবং পাওয়ার কনজাম্পশনটা আমরা একটু দেখে নেব। প্রথমে এসএসডির পালা। ক্রিস্টাল ডিস্কমার্কে এর WD-র Zen 4 SSD স্কোর করেছে 5112 রিডে এবং রাইটে স্কোর করেছে 3954 MB/s। জিপিইউটাকে একটু পুশ করলাম। ইউনিজিনি সুপার পজিশনে 1080p হাইতে আমরা 9687 স্কোর দেখেছি, এভারেজ FPS ছিল 72.4। 3D মার্ক টাইম স্পাইতে আমরা 9269 পয়েন্ট দেখেছি। ফার্মার্ক 2 বেঞ্চমার্কে আমরা 97 FPS পেয়েছি, যেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার পৌঁছেছিল 83 ডিগ্রি। ব্লেন্ডার ওপেন ডাটা 4.4.0-তে আমরা সিপিইউ এর স্কোর পেয়েছি 177.07, যেখানে স্যাম্পল পার মিনিট ছিল 40.9। জিপিইউ স্কোর করেছে 984, যেখানে স্যাম্পল পার মিনিট ছিল 244.8। সিরিবেঞ্চ R23-তে মাল্টি করে এটা 13367 স্কোর করেছে, সিঙ্গেল করে 1445। 7zip 32 মেগাবাইট ডিকশনারি ডিকম্প্রেশনে এটা 92.91 GBps স্কোর করেছে, কম্প্রেশনে 64.31 স্কোর করেছে। গিগবেঞ্চ 6-এ সিপিইউ এখানে মাল্টি করে স্কোর করেছে 9789, সিঙ্গেল করে 1953। গিগবেঞ্চ 6-এ জিপিইউ স্কোর করেছে OpenCL-এ 56198। ফার্মার্ক 2-তে আমরা কোরে টেম্পারেচার দেখেছি 82 ডিগ্রি, ম্যাক্সিমাম টেম্পারেচার দেখেছি 96 ডিগ্রির কাছাকাছি। প্রাইম 95 স্মল FFT-তে আমরা সিপিইউকে 95 ডিগ্রি পর্যন্ত পুশ করতে দেখেছি। পাওয়ার কনজিউম করেছে 62 ওয়াট, ক্লক স্পিড 3.5 GHz। সো গেমিং ল্যাপটপ, এটা থেকে আমরা প্রফেশনাল কিছু ওয়ার্কলোড তো করতেই পারবো। প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার ইফেক্ট এগুলো ইউজ করা যাবে। পিউজেট বেঞ্চ প্রিমিয়ার প্রোতে আমরা 8329 স্কোর দেখেছি, আর ফটোশপে 6366। সো এটা দিয়ে ইজিলি গেম খেলার পাশাপাশি কন্টেন্ট কিন্তু বানানো যাবে। ফুল সাইজের কন্টেন্টও আপনি বানাতে পারবেন। 1080p হলে কোনো প্রবলেম হবে না, 4K হলে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ডিসপ্লেটা একটু ক্যালিব্রেট করে নিলে এটা দিয়ে ভিডিও এডিটিং এর কালার টালার দেখা থেকে শুরু করে ফটো এডিটিং অন্যান্য জিনিসপত্র সহজেই করা যাবে। আমাদের টেস্ট রেজাল্ট তো আপনাদের সাথে শেয়ার করলাম। এইটার থার্মাল পারফরমেন্স নিয়ে আমি একটু কনসার্ন। 95 ডিগ্রি উঠেছে, মাঝে মাঝে হালকা পাতলা থ্রটল করতে দেখেছি। ল্যাপটপের উপরের পোর্শনটা গরম হয়। ল্যাপটপের নিচে এয়ার ভেন্টিলেশনের জন্য সুন্দর ব্যবস্থা আছে, ল্যাপটপের পেছনের দিকে এয়ার এক্সস্ট ব্যবস্থা আছে। বেশ বিফি একটা ল্যাপটপ। সেক্ষেত্রে আমার মনে হয় যে একদম ম্যাক্স টেম্পারেচার 95 না উঠে যদি 88, 91 এরকম হইতো, তাহলে আরেকটু পারফরমেন্স হয়তো আমরা বের করে ফেলতে পারতাম। Asus TUF A16 অ্যাডভান্টেজ এডিশন 1,00,000
৫১,০০০ টাকায় দিস ইজ আ গুড গেমিং মেশিন, কারণ এখানে 8 গিগাবাইট VRAM আছে, আপগ্রেডেবল র্যাম, আপগ্রেডেবল SSD। এই পয়েন্টগুলো নিয়ে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। যাদের দরকার হবে র্যাম বাড়ায় নিবে, যাদের দরকার হবে আরও বেটার SSD অ্যাড করবে, সেক্ষেত্রে পারফরমেন্সও কিন্তু এনহ্যান্সড হবে। এই প্রাইসে যদি 1 টেরাবাইট SSD পাইতাম, এই ল্যাপটপটা যদি থার্মাল ম্যানেজমেন্ট আরেকটু বেটার হতো আর ডিসপ্লের কালার অ্যাকিউরেসি যদি একটু বাড়তো আর কি, তাহলে আমার মনে হয় এটা বাজারের 1.5 লাখ টাকা দামের বেস্ট ডিল হইতো। বাট এটাকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ডিল বললে ভুল হবে না এই প্রাইস ব্র্যাকেটে। সো আপনার যদি 1.5 লাখ টাকা থাকে, আপনি কোন ল্যাপটপটা পিক করতেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনি যদি অন্য কোনো ল্যাপটপের সাথে এটার কম্পেয়ার করতে বলেন, সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। উই উইল ট্রাই টু কভার দ্যাট আপ। 1.5 লাখ টাকার রেঞ্জের এসুসের অফিসিয়াল ল্যাপটপ, এটার সাথে অবভিয়াসলি অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ থাকছে, পিস অফ মাইন্ড অফার থাকছে, অ্যাক্সিডেন্টাল ড্যামেজেরও একটা এক্সটেন্সিভ কভারেজ তারা প্রমিস করছে। সেক্ষেত্রে এটাকে আমি আসলে খারাপ ডিল বলতে পারছি না। দিন শেষে আপনার আসলে ব্র্যান্ড প্রেফারেন্স থাকতেই পারে, এবং আপনি যেহেতু এই রেঞ্জে পারচেস করবেন, আরও এক্সটেন্সিভ রিসার্চে দরকার হতেই পারে, আমাদেরকে জানাতে পারেন। প্লাস আমাদের ল্যাপটপ রিভিউগুলোতে আর কি টেস্ট করলে আপনার জন্য পারচেস ডিসিশন নিতে হেল্প হবে, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।